তো নমস্কার বন্ধুরা, চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমি এসেছি মহিষগোলা এসবি নার্সারিতে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর গাছ, বিভিন্ন ধরনের ফলের আর ফুলের গাছ এখানে পাওয়া যায়। তো দাদার কাছে আসলাম, দাদার সাথে কথা বলবো, তিনি ভালো বলতে পারবেন বিভিন্ন ধরনের গাছ। তো সেই গাছে আজকে তোমাদেরকে দেখাবো। দেখো কি কি গাছ, দেখো দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ফলের গাছ আছে, বিভিন্ন ধরনের। এই একটা কি পাখির বাসা, টুনটুনের বাসা, যাই হোক কোনো একটা বাসা হবে, টুনটুনের বাসা হবে। তো দাদার কাছে আসলাম। কই দাদা, চলে আসলাম তোমার নার্সারিতে। তো বলো এই জায়গাটার নাম কি, আমার দর্শকরা একটু। নমস্কার বন্ধুরা, আমার নাম সম্রাট। আমার নার্সারির নাম হচ্ছে এসবি নার্সারি, মহিষাখোলা, নাজিরপুর, নদিয়া। আর মোবাইল নাম্বার হচ্ছে 81 67 77 82 71। তো আজকে দাদা এসছে আমার নার্সারিতে, আমি খুবই আনন্দিত, কারণ আমার নার্সারি ভিডিও আর কি অনলাইনে আছে। দেখো বন্ধুরা, এই যে আমার এটা হচ্ছে ভিয়েতনাম একটি মাদার গাছ, ভিয়েতনাম মালটা মাদার গাছ। দেখো বন্ধুরা, অফ টাইমে ফুল ধরেছে তো। হ্যাঁ, অফ টাইমে কীরকম পরিমাণে ফুল এসছে, ঠিক আছে। আর এইটাও আমার ভিয়েতনাম, এইটাও আমার ভিয়েতনাম। এই দেখো, এইদিকে আসো, আমার দেখাচ্ছি। দেখো এই মাদার গাছটাতে ফলের সাইজ কীরকম হয়ে গেছে, দেখো খুব সুন্দর সাইজ হয়েছে। এটা এটা খেতে কিরম লাগবে? খেতে খুব মিষ্টি আর প্রচণ্ড রস, ঠিক আছে। এইটাও দেখো। আর আরও আসো, আরও দেখাচ্ছি আমি। এইদিকেও ধরেছে। এই মানে এই আমি অফ টাইমে ফলটা নিয়েছি, বুঝতে পারলে তো। আমি অফ টাইমে ফলটা নিয়েছি, যার কারণে আমি লোকজন আসলে তাদের দেখাতে পারি যে অফ টাইমে কিরকম পরিমাণে ফল ধরে। এটা খেতে কেমন লাগবে? ভালো মিষ্টি, ভালো মিষ্টি, ভালো মিষ্টি, তাই তো? পরিমাণে রস। কেউ কি খেয়ে দেখেছে? অবশ্যই অবশ্যই, অনেক, আমার প্রচুর ভিডিও আছে, আমার ফেসবুক প্রোফাইলে আছে, আমার ফেসবুক প্রোফাইলে প্রচুর ভিডিও আছে। মানে যত রকম ফল টেস্ট করেছি সব রকম আছে আমার কাছে। আচ্ছা দেখো, আসো দেখাচ্ছি। এই দেখো, এইটা হচ্ছে গোল্ডেন মৌসুমি, ঠিক আছে। এটা গোল্ডেন মৌসুমি, এই গোল্ডেন বলছি, সরি, এটা হচ্ছে মিশরীয় হলুদ মালটা, ঠিক আছে। এই দেখো, এইদিকেও ধরেছে, দেখো। এই 1 বছরের গাছ, কেউ বিশ্বাস করবে না যে 1 বছরের গাছ এত বড় হতে পারে, আর 1 বছরের গাছে এইরকম পরিমাণে ফল ধরতে পারে। খুব সুন্দর লাগছে। আসো আমরা দেখাচ্ছি। এটা হচ্ছে তাইওয়ান পিঙ্ক, তাইওয়ান পিঙ্ক পেয়ারা। এটা হচ্ছে তাইওয়ান পিঙ্ক পেয়ারা। দেখো কি পরিমাণে আর কি। এগুলা কি দাদা, এগুলো কি কলম দেওয়া হয়েছে? হ্যাঁ, গুটি কলম এগুলো। আচ্ছা আচ্ছা। এর থেকে আমি চারা করি, ঠিক আছে। আমার কাছে আসলে ঠকবার কোনো ভয় নেই, মানে আমি নিজস্ব, আমি মাদার গাছ থেকে চারা করি। আচ্ছা, আর কি কি গাছ আছে? অনেক গাছ আছে, আসো দেখাচ্ছি। এইটাও তাইওয়ানের, আমার একটি, এই তাইওয়ান বলছি। এইটা হচ্ছে একটা আর কি আপেল পেয়ারা বলে এনেছিলাম। তো আপেলের মতো শেপ আসে, হ্যাঁ। পেয়ারাগুলোতে এখন তো মোটামুটি খারাপ না, ভালোই ধরে আছে। এই ডালটা ভেঙে গেছিলো, হ্যাঁ। মানে আমি দেখাতে পারলাম না আপেলের সাইজের মতো, কারণ পোকা হয়ে যায় তো এই সময়, বর্ষার সময়, ওই জন্য নেই গাছে। এইটা হচ্ছে রেড ডায়মন্ড একটা পেয়ারা। তো অবশ্যই এই যদি গাছে থাকে তবে আমি তোমাদেরকে টেস্ট করে দেখাবো। গাছে কিন্তু ফুল ধরেছে, একদম ছোট্ট গাছে ফুল ধরা হয়েছে। দেখো ফুল ফল সম্পূর্ণ থাকে এই গাছে, কি সুন্দর ফুল ধরা হয়েছে। একটা দাদা পেয়েছি, দেখা যাক, টেস্ট করে দেখাবো আমি। এ পাকেনি এখনো, এ পাকলে ভেতরে লাল হয়ে যাবে, ঠিক আছে। এটা রেড ডায়মন্ড পেয়ারা, আরও বড় সাইজ হয়। দেখো, ভেতরে বীজ নেই বললে চলে এই সময়। আর যখন শীতের সময় হবে তখন আর কি আরও আর কি বীজ কম হবে। হ্যাঁ, নাও টেস্ট করে দেখো কিরম, আমিও খেয়ে দেখি। হ্যাঁ, খেয়ে দেখো, অসুবিধা নেই। যেমন মিষ্টি তেমন খুব সুন্দর টেস্ট, ফাইবার, মানে এর মধ্যে এটা মুখে দিলে মোটামুটি মিলিয়ে যায় মুখের সাথে। আর বীজ খুবই কম, আর যে বীজটা আছে সেটাও হচ্ছে গিয়ে আর কি সফট, মানে নরম। এইটাও আমার, এই দেখো গুটি কলম করা হয়েছে এই গাছ থেকেও, এই গাছ থেকেও আমি গুটি কলম করেছি, মানে এর থেকে চারা তৈরি করি আমি। কলম দিয়ে আছে, তাই তো? হ্যাঁ, দেখতে পাচ্ছ বন্ধুরা, কলম দেওয়া হয়ে গেছে অলরেডি। তো এটা
এখন নতুন নতুন পেয়ারার জাত আমার কাছে পেয়ে যাবে। যত রকমের গোল্ডেন এইট বলো, রেড ডায়মন্ড বলো, হোয়াইট ডায়মন্ড বলো, রেড কিং বলো, তারপরে হচ্ছে তাইওয়ান পিঙ্ক বলো, আমার কাছে পেয়ে যাবে। আমার নার্সারিতে আসলেই মানে এইসব চারা মাদার গাছ দেখে নিতে পারবে, ফল টেস্ট করে নিতে পারবে, অসুবিধা নেই। আসো একটা আম দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এইটা হচ্ছে আমার ওয়াও, খুব সুন্দর একটি আম। এত সুন্দর লাল কেন? এটা হচ্ছে আলাদা একটি প্রজাতির আম, ঠিক আছে। এটা হচ্ছে তাইওয়ান রেড। হুম এ মোটামুটি 700-800 গ্রাম সাইজ হয়, এখনও পাকার সময় হয়নি, তবে খুব টেস্টি আম। হুম অনেক বড়, 700-800 গ্রাম হার্ডলি 1 কিলো হয়। ছোট্ট একটি গাছে, 1 বছরের গাছ। খুব ছোট এই গাছটি। তো দেখো 3খানা আম ধরেছে, কি বড় বড়, একটা খেলেই মনে হয় পেট ভরে যাবে। হ্যাঁ, আচ্ছা আর আর কি গাছ আছে? আরও গাছ আছে, দেখাচ্ছি, আসো। তো বন্ধুরা দেখো, এখানে তোমরা আসবে মহিষখোলা এসবি নার্সারিতে চলে আসবে। মিয়াজাকি ছিল, শেষ হয়ে গেছে। তারপরে এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। এটা হচ্ছে থাইল্যান্ডের একটি আম, ব্যানানা ম্যাঙ্গো। খুব সুন্দর খেতে হয়, আর হচ্ছে গিয়ে সাইজটাও ভালো, আর খুব সুন্দর কালার হয়। আচ্ছা, কালারফুল একটি আম, মানে পাকলে হলুদ হয়ে যায়। পুরো হলুদ। হ্যাঁ এখন রেডিশ ভাব চলে আসে। এখনো তো মনে হচ্ছে হলুদ হলুদ লাগছে। হ্যাঁ, এছাড়াও আমার কাছে আছে, এছাড়াও আমি করি, ঠিক আছে। গ্রাফটিংয়ের চারা পেয়ে যাবে। আর এই দেখো একটা খুব সুন্দর একটি আমের গাছ দেখতে লাল। পাচ্ছি আমরা। এটা হচ্ছে ব্ল্যাক স্টোন, হুম। আর কি কেউ কেউ বলে কস্তুরি ম্যাঙ্গো। হ্যাঁ, তো এটা এখনও এই বছর আমার কাছে ফল আসেনি, তো ওই পাতাটা দেখে মন ভরে যায় আমার, ঠিক আছে। যখনই বাগানে খুব আসি- সুন্দর, একদম পুরো লাল দেখাচ্ছে কিন্তু পাতাগুলা। আসো আরো দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার একটি কাটিমনের গাছ। তো কাটিমন বছরে 3বার হয়। গাছের বয়স ন্যূনতম আর কি 2-3 থেকে 3 বছর হতে হবে। তো আমার এই গাছটিতে অনেকগুলো কাটিমন ছিল, শেষ হয়ে গেছে। আর কিছু আছে, এইগুলো রেখেছি আমি, মানে পাকলে কাটতে হয়। খেতে মিষ্টি আছে তাই না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আর এটা হচ্ছে একটি কানন ভোগের গাছ। দেখো, কানন ভোগ আম, এটাও একটি 12 মাসি আম। হুম এটা আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি। খুব সুন্দর লাগছে কিন্তু। হুম এই দিকে আসো এবার। অনেক আম শেষ হয়ে গেছে, তো যার জন্য দেখাতে পারছি না। এই দেখো বন্ধুরা, আমার সবেদা গাছে কি পরিমাণে দেখো গুটি এসছে। দেখো, এই দেখো সবেদা গাছে কি পরিমাণে গুটি এসছে। ছোট একটি সবেদা গাছ, 1 বছরের বয়স। দেখো কি পরিমাণে গুটি এসছে, সব জায়গায় প্রায় গুটি। দেখো বন্ধুরা, সব জায়গায় প্রায় গুটি চলে এসছে। দেখো, বেশি বড় না, খুব ছোটই গাছ তাই না? হ্যাঁ, ছোট গাছ। খুব ছোট গাছ। এই দেখো, এদিকে বড় ফলও আছে। দেখো, এদিকে চলে এসো, এদিকে বড় ফলও এখানে আমরা দেখতে পাচ্ছি। দেখো, তাই এখানে তো, বড় ফলও আছে, মানে এটা 12 মাসই একটি ভ্যারাইটি, ঠিক আছে। ফলটা অনেক বড় আছে। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার এই সাদা জাম, মানে ছিল, শেষ হয়ে গেছে। এখন এখনো দুটো আছে। দেখো, এই ছোট ছোট সাদা জাম এগুলো? হ্যাঁ, সাদা জাম, খুব মানে মিষ্টি কালো জাম। হয় না তাই তো? না না, খুব মিষ্টি জাম। এটা থাইল্যান্ডের একটি জাম। এই দেখো, দুটো আছে এখনো, হয়তো পাকলে টেস্ট করা যাবে। আর এই একটি এটা কি লেবু না চায়না মৌসুমি? পাতি লেবু, হ্যাঁ, চায়না পাতি লেবু এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, প্রচুর পরিমাণে ধরেছিল, পড়েও গেছে অনেক। হুম সাইজও ভালো, ভালো রস হয়, আর সারা বছর ধরে। অনেক ধরেছে তো। এই যে আমার হচ্ছে ভিয়েতনামের যেই কাঁঠালটা বলে, অনেকেই বলে সুপার আর্লি, অনেকেই বলে ভিয়েতনাম কাঁঠাল, অনেকেই বলে ইরিচুরের কাঁঠাল, অনেকেই বলে পিঙ্ক কাঁঠাল। এর নাম কি? এটার কাঁঠালের অরিজিনালি নাম হচ্ছে ভিয়েতনামের পিঙ্ক কাঁঠাল বলে বিক্রি করে সবাই। এটা আমিও 12 মাস, আমি 12 মাস কাঁঠাল বলেই বিক্রি করি, কারণ 12 মাস হয় বলে বিক্রি করি, ঠিক আছে। আর অনেকেই বলে পিঙ্ক কাঁঠাল
অ্যাকচুয়ালি ভেতরে পিঙ্ক হয় না, মানে ঠিক আছে, অ্যাকচুয়ালি ভেতরে পিঙ্ক হয় না, কিন্তু পিঙ্ক কাঁঠাল বলেই লোকে বিক্রি করে। আর আমার এই গাছে এবার মোষ এসেছিলো, আমি কেটে দিয়েছি। এইবার আমি অফ টাইম হয় ফল নেব বলে, তুমি আর মাস দুয়েক পরে আসবে আমার কাছে, এই গাছে ফল দেখবে। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমার নার্সারির নাম হচ্ছে এসবি নার্সারি, মহিষাখোলা, নাজিরপুর, নদিয়া। আর মোবাইল নাম্বার হচ্ছে 81 67 77 82 71। নমস্কার।